খাতির আমার সাথে। এই বর্তমান ড্রাইভারও আমি বুড়া করি, সে আমার আত্মীয় হয় কিন্তু তারা বুড়া করে ডাকে, সেও রাগ হয় না, খুশি হয়, আমি বুড়া করি। তো ওই ড্রাইভার, তার নাম কবি, সে আমার ফোন করে কয় কি, হুজুর আল্লাহ পাক আপনারা কেমন রাখছেন? আমি মনে মনে বলি এই বুড়া আমার থেকে অনেক ভালো। সে আমার এই কথা জিজ্ঞেস করে না আপনি কেমন আছেন, বলে কি আল্লাহ পাক আপনারা কেমন রাখছেন। বলেন তো কি চমৎকার কথা। আমি যদি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে ভালো রাখছে, কত সুন্দর কথা। দুইবার আল্লাহর নাম নেওয়া হয়ে যায়, সেখানে কেমন আছেন না এটাও প্রশ্ন, কাইফা হালুকা, কি অবস্থা আপনার, এটা একটা প্রশ্ন। কিন্তু যদি এই কথা বলে আল্লাহ তাআলা আপনারা কেমন রাখছেন, আর সে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রাখছে, খুব ভালো রাখছে, এ যদি বলে আল্লাহর নাম নেওয়া হয়। এই জন্য চেষ্টা করবো যাতে আল্লাহ আল্লাহ বলতে কি হয়ে অভ্যস্ত হইতে পারে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি যে কথা বলতেছিলাম ওই দিকে ফিরে যাই। 1 নম্বর কি, বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহ। এই ঘরটা একটা প্রতীক। আসলে ওখানে একটা এমন জিনিস, পৃথিবীতে প্রথম পানি ছিল, বড় বড় ঢেউ আসত, ঠিক ওখানে যখন যাইতো, ওখানে গিয়া আর ঢেউ থাকতো না, ওই ঢেউটা 7টা চক্কর দিত, ওখানে গিয়ে বাড়ি খাইতো। ওই বাড়ি খাইতে খাইতে একটু ফেনা হয়, ওই ফেনা ছড়াইতে ছড়াইতে এই পানির উপরে স্বর পড়ে, ওই স্বরের নাম হলো জমি। বুঝেন না আমার কথা কি বলছি? যে বাড়ি খাইতে খাইতে কি ফেনা জমে, ওই ফেনার থেকে স্বর পড়ে, ওই স্বর ছড়াইতে ছড়াইতে জমিনের উপরে। এই জন্য মাটি খুললেই খুঁজলেই পানি পাওয়া যায়। মাটি খুলবে পুকুর তো কোথাও 400 ফিট, কোথাও 600 ফিট, কোথাও 1000 ফিট, যেখানে যতটুক লাগে, খোদার পরে কি দেখা যায়? পানি। আর যত গভীরে যায় তত পানি সুন্দর হয় না, ওই মিনারেল ওয়াটার ফোয়াটার থেকে অনেক ভালো হয়। যে পানি কি যত গভীরে যায়, মিনারেল ওয়াটার কি পচা পানি রে ভালো বানাইয়ে দেয় না, ওষুধ মষুধ দিয়া, কিন্তু ওই পানি হলো কি আসল পানি। তো ওইখানে 24 ঘন্টা আল্লাহ পাকের নূরের তাজাল্লি পড়ে, এটা একটা প্রতীক হলো কালা ঘর। জন্য ওই ঘরের দিকে কেউ যখন তাকায় সেজন্য আল্লাহ পাকের দিকে তাকায়, 1 নম্বর বাইতুল্লাহ। তো কোরআন শরীফ পড়লে অক্ষরে অক্ষরে 10 নেকি হয়, নামাজ পড়লে এক এক সিজদায় এত নেকি হয়। কিন্তু কেউ যখন আল্লাহর ঘরের দিকে তাকায়, এটা কোনো ক্যালকুলেটরে হিসাব করা যাবে না। যার দিলে মহব্বত যত, তার আমলনামায় নেকি যত। সুবহানাল্লাহ। 1 নম্বর বাইতুল্লাহ, 2 নম্বর কালামুল্লাহ, আল্লাহর কালাম কোরআন শরীফ পড়তে পারি না, কিন্তু এরকম করে দেখে আমার মালিকের কালাম, আমার আল্লাহর পাঠানো চিঠি। নবীজি একটা চিঠি লিখছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। দেখেন কথা যেটা মাথায় আসে ওইটা আমার কইতে হয়, আমার কিছু করার নেই। এখন মাথায় যেগুলো আসতেছে আমি তাই না আনতেছি না, আল্লাহ ঢাইলা দিচ্ছে, তাই বলতেছি। আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির কাছে আসছিলেন। নবীজির কাছে আসার পরে নবীজি এর মধ্যে মক্কার মুশরিকরা পাঠাইছে যে আমাদের না চুক্তি ছিল, কেউ গেলে আমাদেরকে ফেরত দিতে হবে। হ্যাঁ চুক্তি তো ছিল, ফেরত দাও। লোক পাঠাইছে, নবীজি বলছেন আবু বসির চলে যাও। 2 জন আসছে নেওয়ার জন্য, আবু বসির চলে যাও। আবু বসির 2 জনের সঙ্গে রওনা হয়েছে। রাস্তায় গিয়া 3 জন রেস্ট নিছে। রেস্ট নিতে গিয়া আবু বসির একজন লোক, ভাই তোর তরবারি এত চকচকা, তোর তরবারি এত সুন্দর, কাফের তো মাথা মোটা, ওই তরবারি দিয়ে কত মানুষ মারলাম দেখ। উনি এটা দেখতেছেন, দেখতে দেখতে এক কপ দিয়া একটা মাইরে ফেলেছে। মাইরে ফেলেছেন তো আর একটাকে সে জোর দিছে মদিনা শরীফের দিকে। যারা যে মক্কা শরীফের দিকে গেলে তো মরবো, মদিনা শরীফ কাছে আছে, দৌড় দিছে। নবীজির কাছে গেছে যে আমার সাথী শেষ, এবার আমার পালা। তো নবীজি এর মধ্যে আবু বসরির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আপনার কাম করছেন, আমার আল্লাহ আমারে বাঁচাইছে। নবীজি বললেন মিসআরু হারবিন, এটা দেখি যুদ্ধের আগুন। আবু বসর বুঝলো যে নবীজি আমাকে আবার ফেরত পাঠাবেন। ওখান থেকে উনি চলে গেছেন, জঙ্গলের মধ্যে গিয়া রাস্তার পাশে একখানে আস্তানা কাটছেন। আস্তানা কাটছেন, যখনই সুযোগ পান কোনো কাফের রে ঢিল একটা মাইরা তার থেকে মাল সামান আসেনি, ওখানে বসে বসে খান আর ওখানে থাকেন, নামাজ কালাম করে। এই খবর ছড়াই গেছে। এখন যেই মক্কার থেকে মুসলমান হয় এসে ওদের কাছে যাবে, জমতে জমতে বড় এক দল হয়ে গেছে। দল হয়েছে, এখন কাফেররা ব্যবসা করতে যায় আর মাইর খায়, সব সম্পদ লুট হয়ে যায়। এখন নবীজির কাছে এসে বলে কি আমরা চুক্তির শর্ত ফেরত নিলাম, এখন যে মুসলমান হয়ে আপনার কাছে আসবে তারে রাইখে দিয়ে আমরা আর চাই না, আমরা চাই।
যখন এই কথা বলছে নবীজি চিঠি লিখছেন, আবু বসির তোমার কুরবানি আল্লাহ কবুল করছে, তোমার কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা রাস্তা খুলে দিছে, তুমি আমার কাছে আসো। তখন আবু বসির মৃত্যু শয্যায় শায়িত, উনি শুয়েছিলেন। ওই চিঠি নিয়ে চুমু খাইছেন, বুকের উপরে রাখছেন, তন্ময় হয়ে চিঠিটা পড়ছেন, কইরা টইরা এরপরে বারবার চুমু খানার বুকে নেন, নবীজির চিঠি বারবার বুকে নেয়, সাথীদেরকে বলে আমার তো শেষ সময়, নবীজির আমার সালাম দিও, নবীজির আমার সালাম দিও। তো নবীজির চিঠির এত কদর যদি হয় এক সাহাবীর কাছে, আল্লাহ পাকের পাঠানো চিঠি, কার পাঠানো চিঠি? আল্লাহর পাঠানো চিঠি, এটার নাম হলো কোরআন। আল্লাহর পাঠানো চিঠি, এর মধ্যে আল্লাহ মুমিনদেরকে ডেকে ডেকে কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ডাক দিবেন 89 বার, কতবার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 89 বার ডাক দিবেন। তার মধ্যে প্রথম ডাক, প্রথম পড়ার 15 পৃষ্ঠার শেষ দিকে গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, এই আয়াতের মতলব হলো সাদামাটা ভাষায় হলো, এ আমার ইমানদার বান্দারা, আমার নবীর সাথে বেয়াদবি কইরো না, আমার নবীর সাথে বেয়াদবি কইরো না। নবী এখন দুনিয়াতে নাই, আছেন কারা? রাসূলুল আম্বিয়া। তো যদি তোমার দ্বীন পাইতে হয়, ইলম পাইতে হয়,